হ্যালো বন্ধু, আমি গেল ভিডিওতে বলেছিলাম যে শহরের মানুষদের লাইফ জীবনযাপনটা কেমন। এই যে ফ্ল্যাটের মধ্যে যারা রয়েছে, আমি এটা বলছি না যে তো শহরের মধ্যে যে বড় বড় ফ্ল্যাটগুলো রয়েছে, অ্যাকচুয়ালি এটাকে রোটেট করা উচিত। কি ধরনের রোটেশন? একটা ইয়াং ছেলে যখন চাকরির জন্য শহরে আসছে, তো তাদের থাকার দরকার তো। কারণ না থাকলে তারা ওইখানে আপ ডাউন করবে কি করে, চাকরিটা করবে কি করে? তো তারা ফ্ল্যাটের দিকে যাচ্ছে, তারা ফ্ল্যাট কিনছে। তো তারা একটা যদি ফ্ল্যাট কিনে আর সেখানে থেকে তারা চাকরি করে, সেই 20 বছর 30 বছর চাকরি করলো, তো সেই চাকরি করার সময় তো তাদের বাচ্চাদেরকে মানুষ করতে হবে, তাদেরকে পড়াশোনা করতে হবে। তো তারা সেখানে থেকে তাদেরকে পড়াশোনা করা, আর রিটায়ারমেন্টে যখনই চলে আসছে তারা তারা ব্যাক করুক। ব্যাক হলে কি হয়, তারা যখন ব্যাক করছে তার আগে থেকে অবশ্য সেটেল করা উচিত, নিজের যেখানে বাড়ি সেখানে জমি জায়গা কিনে একটা ঘর বাড়ি রেডি করা উচিত। তারা যদি ব্যাক হয় সেখানে, তাহলে এটা ভ্যাকেট হচ্ছে, আর এটা ভ্যাকেট হচ্ছে, তাহলে নতুন আবার জেনারেশন যে ঢুকছে তাদেরকেও তো থাকতে হবে। এবার যদি আপনি ফ্ল্যাটকে না ছাড়েন, তাহলে ফ্ল্যাটের পরিমাণটা বেড়ে বেড়ে কোথায় চলে যাচ্ছে বুঝতেই পারছেন। তাহলে তারা নতুন ভাবে যখন তারা ফ্ল্যাট কিনতে যাবে, তখন তো সে পারবে না কিনতে, কারণ ফ্ল্যাটের দামও বেশি, আর ইনকাম সেই হিসাবে ততটা আসছে না। তো তারা যদি ফ্ল্যাটের দিকে তো দেখা গেলো পুরো লাইফটাই তারা ইএমআই দিতে যেতে এনজয়মেন্ট তাদের জিরো। প্রথমে তারা প্রপার্টি ডিলার্স গুলো বলবে যে আপনি কিনে নিন ফ্ল্যাটটা, আপনাকে ইএমআই দিতে হবে মাত্র এত টাকা, এটা হয়ে যাবে আপনার 20 বছরে। আপনি দেখা গেলো যে আপনি ইএমআই দিচ্ছেন, একটা বার্ডেন চলে এলো যে ইএমআইটা যখন আপনি দিচ্ছেন, তখন আপনি ওখানে ফেঁসে যাচ্ছেন। যে আপনার যদি চাকরিটা করার ইচ্ছা নাও থাকে, তো ইচ্ছা করতে হবে। মন যদি আপনার নাও বলে, তো আপনাকে চাকরি করতে হবে। এটা বিরাট একটা বিপদ। আপনার একটা মানে এটাকে বলা যেতে পারে যে মেন্টাল টর্চার, যেটাতে আপনি নিজে নিজেই ফাঁসছেন। আপনি একটা লোন নিয়ে নিচ্ছেন ফ্ল্যাট নিয়ে কেনার জন্য, আর ফ্ল্যাটে ইএমআই যখন আপনি শোধ করছেন, তখন আপনাকে তো চাকরি ছাড়লে হবে না। তো চাকরি ছাড়তেও পারছেন না, অথচ আপনার চাকরি করারও ইচ্ছা নেই, আপনি চাইছেন যে অন্য কোথাও একটা চাকরি ধরি। মানে আপনি রীতিমতো ফেঁসে যাচ্ছেন। তো সেই ধরনের ইএমআই যদি দিতে হয়, তাহলে আপনি পুরোনো ফ্ল্যাট কেন কিনবেন না? আর পুরোনো ফ্ল্যাট যেটাতে একটা লোক, যেখানে আপনি 30 বছর ধরে ফ্ল্যাটে থেকে নিজের ইয়াং লাইফটা কাটিয়ে দিল, বাচ্চার পড়াশোনা করিয়ে দিল, সে যখন রিটার্ন যাচ্ছে তখন সে তো ফ্ল্যাটটাকে বিক্রি করতে পারবে। তো সে তখন কেন বেশি টাকা নেবে? সে তো হাফ রেটেরও কম রেটে দেবে, যেটাতে একটা নতুন ছেলে ঢুকে পড়ে সে নিজের লাইফ আবার সেট করবে। তো এই ধরনের যদি একটা মেন্টালিটি থাকে প্রত্যেক লোকেদের, তাহলে খুব ভালো হয়। আর শহরের মধ্যে আপনি ভাবছেন যে একটা চাকরি করার জন্য আপনি শহরের দিকে ফ্ল্যাট লাইফে তো রোগ জ্বালাটা বেশি। কারণটা কি, আপনি বুঝতে পারছেন না। যখন আপনি একটা ইয়াং ছেলে, তখন আপনি সারাটা দিন সকাল থেকে বেরিয়ে যাচ্ছেন, রাত্রে ঢুকছেন, কিন্তু বাড়ির মধ্যে যে ওই আপনার স্ত্রী রয়েছে, তার অবস্থা খারাপ। আপনি এডুকেশন বলেন বা হেলথ হসপিটালে হসপিটালের সুবিধাটা বলেন, হেলথের হেলথ কেয়ারের সুবিধা, অথবা আপনি ট্রাভেল সুবিধা, সেগুলো আপনি কিন্তু 50 কিলোমিটার দূরে থেকেও এসে আপনি করতে পারেন। কারণ আজকাল এডুকেশনের জন্য এখানে এসে ছোট ছোট লোকেরা একটা বিজনেস পারপাসে লজও খুলে দেয়, সেখানে থেকেও এডুকেশন করা যায়। হুম। তো অনেক রকমের সুবিধা আছে, যেগুলো আর কি আপনি নিজের বাড়ি থেকেও করতে পারেন, ছোট শহরে থেকেও করতে পারেন। কিন্তু এই যে বড় শহরে এসে ফ্ল্যাটের দিকে আপনাদের ধ্যান যাচ্ছে, নিশ্চয়ই ফ্ল্যাটে থাকুন, কিন্তু তারা থাকবে যারা এখানে চাকরি করছে। এই যে ফ্ল্যাট কিনে এখানে থাকার জন্য যে ফ্ল্যাট লোকেরা কিনে নেয়, যে একটা পুরো লাইফের টাকাটা একবারে দিয়ে দিলাম আর ফ্ল্যাট কিনে নিলাম, ওখানে আমি হেলথ ফ্যাসিলিটিস, হেলথ কেয়ারের সুবিধাটা রয়েছে, এডুকেশন সুবিধা রয়েছে, বা বাচ্চাকে পড়াচ্ছি, বা ট্রাভেল এডুকেশন রয়েছে, তার জন্য আমি একটা ফ্ল্যাট কিনে এলাম 70-80 লাখ টাকাতে, আর সেখানে আমি রয়েছি সেই একটা বয়স্ক লোক তাদের বাচ্চাগুলোকে দিয়ে। এই ডিসিশনটা আমার মতে ভুল। আমার মতে হচ্ছে যে বাড়ির একটা ছোট শহরে গিয়ে থাকুন, পাড়াতে থাকুন, একটা গ্রামের মধ্যে থাকুন। হ্যাঁ, যেখান থেকে আপনি শহরের ডিস্টেন্সের যদি আপনি 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার পাচ্ছেন, তাহলে অতি উত্তম, সেটা বেটার, বেস্ট লাইফ বলবো সেটাকে। বলবেন কারণটা কি, আজকাল সব নিজের নিজের বাড়িতে গাড়ি রেখেছে, গাড়িতে করে আসা যাওয়া করুন, যা অসুবিধা হবে শহরে আসুন। শহরে আপনি একটা জায়গা কিনতে যাচ্ছেন, সেখানে আপনার এত দাম, আর
একটা গ্রাম বা ছোট টাউনের মধ্যে আপনার দেখবেন 1/4 নিচে, তাহলে বেটার লাইফ ওইটাই হলো। বাকি যেটা আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই করুন। এখানে আমি শেষ করছি, ধন্যবাদ।